মধ্যে দর্শন শাস্ত্রের উল্লেখ পাওয়া যায়। এখানে রয়েছে ফিলোজফি, দর্শন। দর্শন দর্শন শাস্ত্রকে যদি আমি ভাগ করি, একটা নাস্তিক দর্শন, একটা আস্তিক দর্শন। আস্তিক দর্শন হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে, যারা বাইবেল গীতা পাঠে বিশ্বাস করে, যারা বৈদিক শাস্ত্রে বিশ্বাস করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, ঈশ্বর ধর্মের বিশ্বাস করে, যারা প্রত্যেকটা ধর্মশাস্ত্রে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, পবিত্র আত্মার প্রতি বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক দর্শন। এই আস্তিক দর্শনে রয়েছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, বেদান্ত। বেদান্ত, পূর্ব মীমাংসা, বেদান্ত, এটাই হচ্ছে আস্তিক দর্শন। ন্যায় দর্শনের লেখক ছিলেন ঋষি গৌতম মুনি। সেই ঋষি গৌতম মুনি, যার বউ অহল্যা দেবীকে ঋষি গৌতম মুনি অভিশাপ দিয়েছিলেন, যখন ইন্দ্রদেব গৌতম মুনির বউ অহল্যাকে যখন তার সাথে সহবাস করেন, তখন গৌতম মুনি জানতে পেয়ে তার বউকে অভিশাপ দিয়েছিল, পাথরে পরিণত হয়ে গেছিলেন। বলেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্রের স্পর্শ না পেলে তিনি সুস্থ হবে না। পরবর্তীতে শ্রী রামচন্দ্র পৃথিবীতে আসেন এবং ঋষি গৌতম মুনির বউকে স্পর্শ করেন। তা যখন রামের আবির্ভাব হয়নি, যখন রামায়ণ মহাভারত আসেনি, তার আগের থেকে আর্য ঋষিরা ভারতে এসেছিলেন, এটা তার প্রমাণ। ওই সময় থেকে সেই ঋষি গৌতম মুনি কিন্তু সাংখ্য ন্যায় দর্শন লেখক ছিলেন, যেটা ফিলোজফিতে পড়ি আমরা। বিজ্ঞানের আবির্ভাব হয়, যে সময় আমরা বর্তমানে আমরা যে জিমে যাচ্ছি, আমরা যে ফিজিক্যাল থেরাপি করছি, আমরা যে ব্যায়াম করছি, এগুলো সমস্ত আর্য ঋষিমুনি বৈদিক শাস্ত্রের নিদর্শন ছিল, যেটা মহর্ষি পতঞ্জলি যোগ দর্শন নির্মাণ করেন। তিনি আয়ুর্বেদিক শাস্ত্রের জনক ছিলেন। তিনি আয়ুর্বেদিক শাস্ত্র, যোগসূত্র রয়েছে। এছাড়াও ব্যাসদেব, ঋষি ব্যাসদেব উত্তর মীমাংসা বেদান্ত আবিষ্কার করেন। এই উত্তর মীমাংসার মধ্যে মহাভারতের উল্লেখ পাওয়া যায়, যেখানে মহর্ষি ব্যাসদেব বেদান্ত অর্থাৎ উত্তর মীমাংসা আবিষ্কার করেন। এটাই ছিল বৈদিক যুগের ইতিহাস। ওই সময় আর্য ঋষি মুনিরাই রামায়ণ মহাভারত মহাকাব্য রচনা করেন বেদের মাধ্যমে, বৈদিক যুগের মাধ্যমে, এবং সেটা চিরন্তন সত্য। এটাই চিরন্তন সত্য। এটা কোনো কাল্পনিক নয়, এটা কোনো গল্প নয়, এটা বাস্তবিক কাহিনী, চিরন্তন সত্য, ইতিহাস চিরন্তন সত্য, যে আমাদের ভারতবর্ষে ছিল, ভারতবর্ষে বর্ণিত ছিল। এর জন্যই ভারতবর্ষের আর্য ঋষিরা নামকরণ দেয় হিন্দুস্থান, আর্যবর্ত, হিমবর্ষ, ব্রহ্মবর্ত, জাম্বুদ্বীপ, 9-11টা নাম রয়েছে, আরিয়াবর্ত, এগুলা সব হচ্ছে ভারতের নাম। বন্ধুরা, আমরা ভারতবাসী, ভারতীয় আমাদের গর্ব। এই ভারতীয় সংস্কৃতি আমাদের পালন করা উচিত। আমরা কেন বিদেশি কালচার পালন করছি? আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, আমাদের প্রাচীনতম ট্র্যাডিশনাল সম্মান করা উচিত। আর এই ভারতের যে ভাষা, মূল ভাষা, মাতৃভাষাকে সম্মান করা উচিত। তবে দেখবেন আমাদের যে ইতিহাসের জয় হবে। আর ইতিহাসকে যদি মানতে পারি, তবে আমাদের বাংলা ভাষার জয় হবে। বন্ধুরা, বর্তমানে যে বিয়েটা হয়, বর্তমানে হিন্দু শাস্ত্রে যে বিয়েটা হয়, দেখবে বিয়ের কার্ডে লেখা থাকে ওম প্রজাপতায় নমঃ। লেখা থাকে না? ওম প্রজাপতি নমঃ, প্রজাপতায় নমঃ, শ্রী শ্রী প্রজাপতায় নমঃ। এরকম লেখা থাকে। তার কারণ আর্য ঋষি মুনিদের যে বিবাহ রয়েছে, বিয়েকে 8 ভাগে ভাগ করা হয়।
যার অন্যতম ভাগ হচ্ছে প্রজাপতি বিবাহ। বর্তমানে যে নিয়ম রীতি মেনে বিয়েটা হয়, বর্তমানে যে হিন্দু শাস্ত্রের যে নিয়ম, যে আচার বিচার মেনে যে বিয়েটা হয়, এটাকে বলা হয় প্রজাপতি বিবাহ। ওর জন্য দেখবেন বিয়ের কার্ডে লেখা থাকে শ্রী শ্রী প্রজাপতায় নমঃ। এবার প্রজাপতি বিবাহটা কি? যখন আপনি কোনো যৌতুক দিবেন না, যখন আপনি কাউকে পণ দিবেন না বা পণ দিবে না, অর্থাৎ মেয়ের বাড়ি ছেলের বাড়িকে পণ দিবে না, যৌতুক দিবে না, আবার ছেলের বাড়ি বৌমার থেকে কোনো পণ দিবে না, যৌতুক দিবে না, বা বৌমার বাপের বাড়ি থেকে মেয়ের বাড়ির থেকে পণ যৌতুক দিবে না। অর্থাৎ পণ ছাড়া, যৌতুক ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, কোনো ব্যবসা ধন সম্পত্তি, কোনো লোভ হিংসা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া বিবাহ, পবিত্র বিবাহ, সেটাকে বলা হয় প্রজাপতি বিবাহ। কিন্তু বন্ধুরা, চিরন্তন সত্য কথা বলি, প্রজাপতি বিবাহ করতে গিয়ে তারা পণ দিচ্ছে, এটা কিন্তু শুধু আইনের চোখে অপরাধ নয়, অর্থাৎ যেটা আইপিসি ধারা, যেটা ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, হ্যাঁ, ভারতীয় সংবিধান, ভারতের আইনের চোখে শুধু অপরাধ নয়, প্রত্যেকটা ধর্মশাস্ত্র, বৈদিক শাস্ত্রের মধ্যেও অপরাধ রয়েছে। তার কারণ প্রজাপতি বিবাহ করা মানে তো পণ ছাড়া বিবাহ করা, যৌতুক ছাড়া বিবাহ করা, একেই বলা হয় প্রজাপতি বিবাহ, যেটা ইতিহাস বলছে। আমি যে বইটা নিয়ে আসছি ইতিহাস, এটা ভারতের ইতিহাস, বৈদিক শাস্ত্রের ইতিহাস, বৈদিক শাস্ত্রের মধ্যে আর্য সমাজের ইতিহাস রয়েছে, যেখানে বলা রয়েছে প্রজাপতি বিবাহ হচ্ছে সেটাই যখন ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি কেউ পণ দিবে না, যৌতুক দিবে না। কিন্তু বর্তমানে দেখা যায় এরা প্রজাপতি বিবাহ করছে, বিয়ের কার্ডের মধ্যে লেখা থাকে প্রজাপতি, প্রজাপতি বিবাহ করছে, আবার এদিকে তারা পাপ করছে। কেন? পণ দিচ্ছে, কিছু কিছু পরিবার পণ দিচ্ছে, আর কিছু কিছু পরিবার মেয়ের বাড়ি ছেলের বাড়িকে পণ দিচ্ছে, যৌতুক দিচ্ছে। এটা কিন্তু পাপ করছে, শুধু আইনের চোখে না, ধর্মশাস্ত্র রূপে পাপ করছে, বৈদিক শাস্ত্রকে অপমান করছে। যেমন বৈদিক শাস্ত্রের আর্য সমাজের নিয়ম ছিল যে প্রজাপতি বিবাহ হচ্ছে পণ ছাড়া বিবাহ। এইবারে পণ দিয়ে যদি বিবাহ হয়, তাহলে কার্ডের মধ্যে কখনোই শ্রী শ্রী প্রজাপতায় নম লেখা উচিত না, অশ্বরায় নম লেখা উচিত। অশ্বরায় মানে অশ্ব বিবাহ হচ্ছে পণ দিয়ে বিবাহ, এটাও কিন্তু বিয়ের 1 নম্বর প্রকার। আগে বললাম প্রজাপতি বিবাহ, এবার আসি অশ্ব বিবাহ, অর্থাৎ ঘোড়ার বিবাহ। অশ্বমেধ যোগ্য বিবাহ যেটা, সেটা একমাত্র যৌতুক দিয়ে হয়, পণ দিয়ে হয়। তাই যারা পণ দিয়ে বিবাহ করেন, অর্থাৎ মেয়ের বিয়ে ছেলের বিয়ে পণ দিয়ে দেন, যারা মেয়ের বাড়ি থেকে পণ চান, তাদের বিবাহটা সেখানে অশ্বমেধ যোগ্য বিবাহ বলে বর্ণনা করা উচিত। কারণ একমাত্র অশ্ব বিবাহই হচ্ছে যৌতুক কলির প্রথা। ব্রাহ্মণ বিবাহ হচ্ছে যেটা দেবতাদের বিবাহ, ঋষি মুনিদের বিবাহ, যারা বিয়ে করেও ঋষি মুনি সন্ন্যাসী হন, সিদ্ধি পুরুষের বিবাহকে বলা হয় ব্রাহ্মণ বিবাহ। দৈব বিবাহ অর্থাৎ যারা পুরোহিত, যারা গীতা পাঠ করেন, পূজা অর্চনা করেন, তাদের মেয়েদের, তাদের বিবাহকে বলা হয় দৈব বিবাহ।